কতদিন পর বেড়াতে এলি আমার গ্রামে তোরা দুজন। এখন তো তোদের আর দেখাই যায় না এইদিকে। কোথায় থাকিস তোরা? বন্ধুকে একেবারে ভুলে গেছিস বললেই চলে। কি যে বলবো তোদের, একবারও মনে পড়ে না আমার কথা। ভাই, মনে তো পড়ে, কিন্তু কি যে করি, এখন আমাদের গ্রামে সবকিছু পাওয়া যায় বুঝলি, তাই আসার ইচ্ছা করে না তোদের গ্রামে। তোদের গ্রাম বুঝলি এখনো পরিবর্তন হয়নি, কিন্তু আমাদের গ্রাম গিয়ে দেখ একবার, মজা লেগে যাবে বুঝলি নি, মজা লেগে যাবে। আরে থাম তো বেটা, জানিস এখন আমাদের গ্রাম কত উন্নত হয়েছে? প্রায় শহরের মতোই লাগে রে, প্রায় শহরের মতোই। ইংলিশ মিডিয়াম স্কুল খোলা হয়েছে আমাদের গ্রামে। আরে যাই বলিস না কেন, আমাদের গ্রাম সব থেকে বেস্ট। আরে ভাই, আমাদের গ্রামে কোনো কিছুরই অভাব নেই বুঝলি, আমাদের গ্রামে সব কিছু পাওয়া যায়। আমাদের গ্রামে কিছুদিনের মধ্যে শপিং মল খোলা হবে। শপিং করতে আসিস তোরা আমাদের গ্রামে। তোদের এখানে তো আর শপিং মল নেই, আমাদের গ্রামে এসে শপিং করিস। আমাদের গ্রামে কিছুদিন আগে একটা স্টেডিয়াম খোলা হয়েছে। এখানে অরিজিৎ সিং এর মতো বড় বড় সিঙ্গাররা এসে গান করে। তোরা দেখতে আসিস, তোদের গ্রামে তো আর স্টেডিয়াম নেই, আসিস কিন্তু। আমাদের গ্রামে ইংলিশ মিডিয়াম স্কুল খুলেছে, তাই আমার ছেলে মেয়ে ইংলিশে অনেক বেশি ভালো। তোদের ছেলে মেয়ের তুলনায় আমার ছেলে মেয়ে অনেক উন্নত। এতদিন পরে তোমার বন্ধুরা আমাদের বাড়িতে এসেছে, তুমি তাদের সাথে গল্প না করে তুমি ঝগড়া শুরু করেছো কেন? আপনারা জানতো, হাত মুখ ধুয়ে আসুন, আমি খাবার বাড়ছি। আরে না না পার্বতী, আমাদের তিন বন্ধুর অনেকদিন পরে দেখা হলো তো, তাই একটু মজা করছিলাম। ঝগড়া লাগতে যাব কেন? ঝগড়া নয়, একটু মজা করছিলাম শুধু। উফ, কি দারুণ হয়েছে রে খাবারটা। নাম 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 নাম, মাই গড, কি স্বাদের খাবার। অনেক দিন পর খেয়েছি এত স্বাদের খাবার। ওয়াও! বৌদি তো খুব দারুণ রান্না করেছে রে, খেয়ে তো মুখে লেগে রইল। খুব ভালো রান্না করেছে, এমন স্বাদের খাবার আমি কখনো খাইনি, অনেকদিন পর খেলাম। হ্যাঁ, এটা তুই ঠিক বলেছিস। তোর বৌদি কিন্তু খুব ভালো রান্না করে। তোর বৌদি এই গ্রামেরই মেয়ে। আসলে জানিস, এই গ্রামের মেয়েরা খুব ভালো রান্না জানে, খুব স্বাদের রান্না রাঁধতে পারে এই গ্রামের মেয়েরা। রান্নাটা ভালো হয়েছে বুঝতে পারলাম, কিন্তু আমার বউ আরও স্বাদের রান্না রাঁধে। ওর খাবার যদি একবার খাস তোরা, মুখে লেগে থাকবে, জীবনও ভুলতে পারবে না। আসলে কি জানিস, আমার বউয়ের রান্না আরো স্বাদ। আমার বউ তোমরা দুজনের বউ থেকে আরো ভালো রান্ধে। আমার বউয়ের খাবার যদি একবার খেতে পারো, মনে হবে অমৃত খেয়েছো, অমৃত। কি, আমার রান্নাগুলো কেমন লাগলো? হ্যাঁ বৌদি, বেশ ভালোই হয়েছে রান্নাটা, ভালোই হয়েছে, ভালোই হয়েছে। কিন্তু আমার বউ জানো, আরো স্বাদের রান্না তোমাদের নিয়ে না আর পারি না, কি যে শুরু করেছো, আমার বউ সেরা, আমার বউ সেরা, সবার বউই সেরা। এখন যাও, তোমার বন্ধুদের নিয়ে আমাদের গ্রামটা ঘুরিয়ে নিয়ে আসো। প্রবীর, নির্মল, চল তাহলে একবার গ্রামটা ঘুরেই আসি। এমনিতেও ঘরে বসে বসে ভালো লাগছে না আর, খাবারটাও খেয়ে নিয়েছি। এখন চল একটু ঘুরে আসি। দেখ ভাই, আমাদের গ্রাম কত সুন্দর। আমাদের গ্রামে সারাদিন ঘুরলেও তোর মনের আশা পুরো হবে না, মনে হবে আরো ঘুরতে। চারিদিকে দেখ কত সুন্দর পাহাড় পর্বত গাছগাছালি, সবকিছু দিয়েই ঘেরা আমাদের এই গ্রামটি। সবকিছুই ঠিক আছে বুঝলি, কিন্তু আমাদের গ্রাম আরো সুন্দর। আমাদের গ্রামে পশু পাখির অভাব নেই। তোদের গ্রামে তো একটাও পশু দেখলাম না এখন অব্দি। আমাদের গ্রাম দেখতে খুব সুন্দর। তোর আর গ্রাম থেকে আছে না, আমার গ্রাম আরো বেশি সুন্দর। আমার গ্রামে ভাগও দেখা যায়, ভাগ পর্যন্ত দেখেছি আমার গ্রামে। ভাই, তোদের কি মনে আছে, যখন আমরা স্কুলে পড়তাম তখন স্কুল ফাঁকি দিয়ে এই নদীতে এসে সাঁতার দিতাম, নৌকো চালাতাম, নৌকো কম্পিটিশন করতাম একের সঙ্গে ওপরে। কি দিন ছিল সেগুলা, এখন কি আর হয়? হবে না কেন, হবে না কেন, চল না একটা প্রতিযোগিতা করি। যে জিতবে তার গ্রামই সেরা, তার গ্রামই সর্বোচ্চ। হ্যাঁ ভাই, নির্মল ঠিকই বলেছে, চল কালকে একটা প্রতিযোগিতার ব্যবস্থা করি। যে জিতবে তার গ্রামই সব থেকে সেরা।
ঠিক আছে প্রবীর আর নির্মল, তাহলে কালকে সকালবেলা টোটাল 3টা কম্পিটিশন হবে। একটা হবে আমাদের বউয়ের মধ্যে, আর একটা হবে আমাদের ছেলে মেয়েদের মধ্যে, আর একটা হবে আমাদের মধ্যে। তাহলে আমাদের বউদের মধ্যে হবে রান্নার প্রতিযোগিতা, আর আমাদের মেয়ে ছেলেদের মধ্যে হবে প্রশ্নের প্রতিযোগিতা। আর আমাদের মধ্যে হবে দৌড় প্রতিযোগিতা। ঠিক আছে, এখন তাহলে বাড়ি চলে যাই। কালকে সকালে সবার সাথে দেখা হবে ময়দানে। কালকে আমাদের ছোট মোটো একটা কম্পিটিশন হবে, প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় যে জিতবে সেই সবথেকে সেরা ঘোষিত হবে। আমাদের গ্রামটি সেরা তা ঘোষিত হবে। কালকে আমরা 3জনে মিলে একটা প্রতিযোগিতার আয়োজন করেছি। যে কোনো রকম ভাবে এই প্রতিযোগিতাটি আমাদের জিততেই হবে। আমাদের গ্রামের নামকে উপরে করতে হবে। কালকে যে প্রতিযোগিতাটি আয়োজন করলাম তাতে আমরাই জিতব, এতে কোনো সন্দেহ নেই, আমরাই জিতব। এখন শুরু হতে চলেছে 3 গ্রামের মধ্যে প্রতিযোগিতা। প্রথম প্রতিযোগিতাটি হবে বাচ্চাগুলোর মধ্যে। আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, যে উত্তরটি বলতে পারবে সে হাত উঠিয়ে উত্তরটি দেবে। তো আমার প্রথম প্রশ্নটি হলো, কোন হাঁস ডিম পারে না? আন্টি, আমি উত্তরটি বলতে পারবো। হ্যাঁ রানী, বলো তোমার উত্তরটি কি? আন্টি, উত্তরটি হবে ইতিহাস। রানী, তোমার উত্তরটি একদম সঠিক। আজকের প্রতিযোগিতায় প্রথম রাউন্ডের বিজয়ী হলো রানী। এবারে শুরু হতে চলেছে গ্রামের মহিলাগুলোর মধ্যে রান্না করার প্রতিযোগিতা। যে পায়েস রান্না করে আগে এই টেবিলে এনে রাখতে পারবে সেই হবে এই গ্রামের সেরা রাঁধুনি। সময় শেষ হয়ে গেছে, তোমাদের রান্নাগুলো এসে এই টেবিলের উপরে রাখ। এখন আমি খেয়ে দেখব কার রান্না সব থেকে ভালো হয়েছে। পার্বতীর রান্না সব থেকে ভালো হয়েছে। আমার কাছে যার রান্নাটা সব থেকে ভালো লেগেছে তার নাম হলো পার্বতী দেবী। তো আজকের এই রান্নার প্রতিযোগিতার বিজয়ী হলো পার্বতী দেবী। এখন শুরু হতে চলেছে বড়দের মধ্যে দৌড় খেলার প্রতিযোগিতা। আজকের এই দৌড় খেলার প্রতিযোগিতা হলো প্রবীর বাবু। আজকের এই 3 গ্রামের প্রতিযোগিতা এখানেই শেষ করা হলো। আজকে এই প্রতিযোগিতার পরে এটাই দেখা গেল যে 3 গ্রামই কোনো না কোনো দিক থেকে সেরা। তো আমাদের মধ্যে এই বিভেদ না রেখে আমরা সবাই মিলে বলতে পারি যে সবার গ্রামই সেরা।